আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের সহকর্মী আছেন। সেখানে 9টি ফ্লাইট এর মধ্যে অবতরণ করেছে আমরা জানি। আমরা একটু জানতে চাই সেখানে কি অবস্থা। ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় ঢাকায় বিমানবন্দরে অবতরণ করতে না পেরে এখন পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 9টি ফ্লাইট ইতিমধ্যে অবতরণ করেছে। এর মধ্যে 5টি অভ্যন্তরীণ এবং আর 4টি হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এবং সেই ফ্লাইটগুলোর যারা যাত্রীরা আছেন, আমরা এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা এখনও বিমানবন্দরে যে এয়ারফিল্ড অর্থাৎ রানওয়ে, সেখানে বিমানগুলো অবস্থান করছে। যেহেতু বিমানবন্দরের বাইরে আসলে পরে তাদের নির্দিষ্ট জায়গায় রাখা সহ বেশ কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে, সেইগুলো আসলে কিভাবে হবে সেই বিষয়ে এখনও সুনির্দিষ্টভাবে আসলে কিছুই তারা জানাতে পারছে না বা বলছে না। তবে এর মধ্যে একটি ব্যাপার আপনার মাধ্যমে জানাতে চাই যে এখন পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 2টি আন্তর্জাতিক বিমান, একটি দুবাইগামী আর একটি শারজাগামী, সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল। একটি 7টা 5-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, আর একটি 8টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ 2টি ফ্লাইটেরই এর মধ্যে কিন্তু ইমিগ্রেশনের যে প্রসেস সেটি আসলে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেটি এখনও পর্যন্ত শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত যাত্রীরা তারা অপেক্ষা করছেন। 7টা 5 মিনিটের যে দুবাইগামী ফ্লাইট, সেই ফ্লাইটের যে ইমিগ্রেশনের যে সময় সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট করে কোনো তথ্য আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানতে পারছেন না। কবে নাগাদ তারা তাদের যে গন্তব্য সেটিতে যেতে পারবেন, কবে নাগাদ তাদের যে গন্তব্য সেটিতে পৌঁছতে পারবেন। তারা এখানে আসছেন, পাশাপাশি তাদের আত্মীয় স্বজনরাও বাইরে এক ধরনের উৎকণ্ঠা আছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের ফ্লাইট কটা নাগাদ ছিল, এখন পর্যন্ত চেক ইন হয়েছে কিনা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ? আমাদের বলছিল 7টা 5-এ ফ্লাইট। আমরা আসছি প্রায় 3-4 ঘন্টা যাবত এখন বাইরে কারে রয়েছি। বাড়ি থেকে ফ্যামিলি মেম্বার যেগুলো আছে সেগুলো এখনও বাইরে কারে রয়েছে। এদেরকে কোনো নিজ দিতে পারিনি যে আমাদের ফ্লাইট এতটা বাজে হবে, এটা এখনও পর্যন্ত আমরা নিজ দিতে পারিনি। আর এয়ারপোর্টের কর্তৃপক্ষ আমাদেরকে এখনও জানায়নি যে আমাদের মানে এতটা বাজে একটা ফ্লাইট হবে, এটা নির্ধারিত এখনও বলেনি আমাদেরকে। আমরা এমনি বাইরে 3-4 ঘন্টা যাবত খাড়াই রয়েছি এখনও। আমাদের অলরেডি এখন 7টা 5, হয়তো আর 20-25 মিনিট বাকি আছে, এখনও বাইরে খাড়াই রয়েছি আমরা। জি, সমস্যা আমরা এখনও জানি না, মানে এয়ারপোর্টের ওখান থেকে কিছু আমাদেরকে এখনও বলেনি। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে সুনির্দিষ্ট করে এখন আসলে তারা কোনো তথ্য জানতে পারছে না, যে বিমানবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে আসলে তাদেরকে কোনো তথ্য আসলে জানাতে পারছে না। ঠিক কবে নাগাদ তাদের যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার যে বিমানটি সেটি কখন ছেড়ে যাবে সেই বিষয়ে তারা স্পষ্ট একটি আসলে বার্তা পেতে চান। সেই বিষয়টি আসলে বারবার তারা আমাদের কাছে বলছেন। আপনি জানেন যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট আসলে প্রত্যেক দিনই ছেড়ে যায়। এর মধ্যে অনেকগুলো ফ্লাইটই আসলে ট্রানজিট হয়ে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যায়, এবং সেই দীর্ঘ যে পথ বা যে প্রক্রিয়া সেটি শেষ করতে অনেকক্ষণ সময় লাগে। তারা বলছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই যেহেতু তাদের সেটি করতে হয়, এখন পর্যন্ত দুবাইগামী যে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি যাতে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দুবাইগামী যে ফ্লাইট সেই ফ্লাইটটির যাতে তারা এখন পর্যন্ত কোনো যেহেতু বার্তা পাচ্ছেন না বা কোনো ধরনের বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের গাইডলাইন যেহেতু পাচ্ছেন না, তারা আসলে এক ধরনের উৎকণ্ঠায় আছেন কবে নাগাদ তারা আসলে তাদের যে নির্দিষ্ট গন্তব্যে সেটি যেতে পারবেন। তো সব মিলিয়ে তারা অপেক্ষা করছেন। হয়তো আমরাও বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের কবে নাগাদ গন্তব্যে যেতে পারবেন বা ফ্লাইটটি কবে নাগাদ ছাড়বে সেই তথ্য পেলে আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে দর্শকদের জানাতে পারবো। নিশ্চয়ই মুজিব, আপনাকে ধন্যবাদ।